Hi, hello everybody. How are you all? I hope all are doing great by the grace of Almighty God. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। সো গাইস, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো আসাম মোড় চৌপতি। আমার পিছনে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট রয়েছে, চায়ের দোকান, মিষ্টির দোকান, সবকিছু রয়েছে এখানে। আর এখান থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, আমার পিছনে যে রাস্তাটি রয়েছে সেটি হলো ময়নাগুড়ি বাইপাস রাস্তা। তো এখান থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন সবকিছু আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, ভিডিওটি ধৈর্য ধরে শেষ অবধি দেখতে থাকো। সো গাইস, আমার সামনে যে রাস্তাটি রয়েছে সেটি হলো 27 নম্বর জাতীয় সড়ক। আর এখান থেকে আপনি এই 27 নম্বর জাতীয় সড়ক হয়ে আপনি জলপাইগুড়ি, শিলিগুড়ি, ঘোষপুকুর, পাহাড়পুর, ঘোষালা মোড়, ফাটাপুকুর, হলদিবাড়ি, বেরুবাড়ি যেতে পারবেন। আর এখান থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ঘোষপুকুর, পাহাড়পুর এর দূরত্ব কত সবকিছু আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। এখান থেকে জলপাইগুড়ি দূরত্ব হলো 14 কিলোমিটার। ওই যে 27 নম্বর জাতীয় সড়কের পাশে একটা ব্যানার দেখা যাচ্ছে, ওই ব্যানারে লেখা আছে এখান থেকে জলপাইগুড়ি দূরত্ব কত। ওই যে দেখতে পাচ্ছ এখান থেকে জলপাইগুড়ি দূরত্ব হলো 14 কিলোমিটার, শিলিগুড়ি দূরত্ব হলো 54 কিলোমিটার, ঘোষপুকুরের দূরত্ব হলো 65 কিলোমিটার। আর আমার ডান পাশে যে রাস্তাটি রয়েছে ওই যে সাদা কালার একটা গাড়ি যাচ্ছে সেটি হলো ময়নাগুড়ি বাইপাস রাস্তা। সেই বাইপাস রাস্তা হয়ে আপনি মালবাজার, লাটাগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি যেতে পারবেন। আর এখান থেকে মালবাজারের দূরত্ব হলো 48 কিলোমিটার, লাটাগুড়ি দূরত্ব হলো 21 কিলোমিটার, ময়নাগুড়ি বাইপাস এখান থেকে 3 কিলোমিটার, ধূপগুড়ি এখান থেকে 22 কিলোমিটার। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সি এগেইন ইন দ্য নেক্সট ভিডিও।